কেমন আছো তোমরা? তো আজকে আমরা চলে এসেছি নিউ আবার একটা ভিডিওতে, যেখানে আমরা A183-তে চলে এসেছি। অ্যান্ড আমরা কিন্তু লাস্ট টাইম পুশ দিতে অনেক পুশ দিয়েছিলাম। অ্যান্ড আমরা এই যে এত নম্বরে চলে আসছি, দেখো অনেক কম নম্বরে আসছি। এই দেখো গাইস, পুরো বাংলাদেশের 94 মানে 83 নম্বরে গেছি। 83 তোমরা লিডার বোর্ডে গেলে দেখতে পারবো 94, বাট আমি 83 নম্বরে গেছি। তো এখন আমরা নিচ্ছি বিবাহ শক্তিতে, কারণ বিবাহ শক্তিতে সবচেয়ে বেশি M173 পাওয়া যায়। এবং তোমাদের এমন একটা ক্যারেক্টার স্কিল লাগাতে হবে যেটাতে তোমাদের কেউ মারতে পারবে না। তো আমি এই ক্যারেক্টার স্কিলটা লাগাই দিছি। এগুলোতে কিন্তু তোমরা ইমর্টাল, মানে তোমাদেরকে মারতেই পারবো না। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমি এখন মিনি শটগান কিন্তু পাই নাই, ব্যাক 7 পাইছি। তো আমি হালকা পাতলা লুট করতেছি। আর বিবাহ শক্তিতে কিন্তু তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবা M173 মানে মিনি শটগান। তো আমি হালকা খুঁজতেছি। আমি এছাড়াও কিন্তু কোড আর চার্জ বুস্টারে পুশ করতেছি। তো কোড আর চার্জ বুস্টার আর কোড ওই বড় ঘরটাতে পাওয়ার সম্ভাবনা 99%। কট তো জানি না, বাট 99% হচ্ছে ওই ঘরে কট মানে চার্জ বুস্টার পাওয়ার সম্ভাবনা। এবং M590 পাইছি, M590 ম্যাক্সিমাম চালাই। তো এখনও কিন্তু আমরা পাইনি, এতটুকুর মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা কিন্তু যাচ্ছি, এখনও কিন্তু পাইনি। যেতে ও ভালো হয়েছে। এখন আমরা পাচ্ছি না, পুরো বিমা শক্তি কিন্তু আমরা লুট করছি। এখন ওখানে কিন্তু রিভাইভ পয়েন্টটাও চার্জ হয়ে গেছে। এখন আমি করব, ইজিলি পেরে যাব। এর আগে আমি এইটা আপডেট করে দিব। হ্যাঁ, তো এই আমি কিন্তু সাইলেন্সার পেয়ে গেছি। তো আমি কিন্তু লুট করতেছি আস্তে আস্তে। ও সামনে এনিমি, তো আমি যাচ্ছি। এখনো কিন্তু পাই নাই আমি। দুইটা এনিমি ভাই, কেমনে কি এখন আমার করতে হবে। এনিমি কিন্তু আমাকে ওয়ানটাপ মারা দেবে। ও বেঁচে গেছি। ল্যাগ। তো ও মেরি শটগান কিন্তু পেয়ে গেছি। এখন এনিমি কোথায়? ওই যে দেখছি গাইস। আর আমি কিন্তু ওর কাছে একটু বোমা হামলা করব। ও গ্রেনেডেই কিন্তু মরে গেছে। এখন আমার কিন্তু এটাই মারার প্রয়োজন হয়নি, গ্রেনেডেও মরে গেছে। উপরে আরেকটা এনিমি ফায়ার দিচ্ছিল, তো ওর জন্য আমরা উপরে চলে যাচ্ছি। অ্যান্ড না, উপরে যাবো না, উপরে গেলে মেরে দেবো। ওর আগে লোকেশন জানতে হবে। সে দ্বারা আমরা উপরে যাই, সমস্যা নেই। আশেপাশে কিন্তু এনিমি দেখতেছি না আমি। ওই ঘরটার উপরে থাকতে পারে। আমরা কিন্তু এই এনিমিটাকে মেরে করতে পারবো, মানে গ্লোরি নিতে পারবো। তো আমরা তোমাদের আবার টাইটেলটা দেখাই দেই, যাতে তোমাদের এডিট মনে না হয়। তো আমরা কিন্তু চলে আসছি। আচ্ছা, আমরা এনিমি পাই আগে। আমরা কিন্তু কোনো এনিমি পাচ্ছি না, এই জন্য আমরা হিডলিস পথে যাচ্ছি। এখন নিচে হিডলি, ও হো উপরেই এনিমি। ও শিট। তো আমরা তো উপরে যাচ্ছি, ওই এনিমিটাই কিন্তু নিচে আসতেছে। ওই গ্লুওয়ালের পিছনে মনে হয়, তার পিছনে গেছে। না, গ্লুওয়ালের পিছনে গেছে। তো আমরা কিন্তু ওর পিছু করতেছি। অ্যান্ড ওকে আশেপাশে দেখতে পারতেছি না। ও পেয়েছে গাইজ, দেখছো ওর কাছে ডাবল ভেক্টর, তাও মারতে পারতেছে না। তো কিন্তু দুজনের কিন্তু ছটে থাকা লাগবে। অ্যান্ড ও গাইজ মেরে দিছি কিন্তু।
দেখছো গাইজ এই ক্যারেক্টার স্কিলটা কত কাজের, তোমারে মানে ডাবল ফ্যাক্টর দিয়ে এনিমি মারতে পারবে না। এখন আরও বেঁচে থাকার জন্য ও হো সাইডে কিন্তু একটা এনিমি ছিল অ্যান্ড ও কিন্তু আবার রাশ দিচ্ছে। অ্যান্ড ইস ভাই পুরো M10 ভরে দিছে, আমি কি করবো ভাই। দেখছো আমার কাছে মেন ক্যারেক্টার স্কিলটা থাকলে ভালো হতো, মানে তো আমাদের কিন্তু এতক্ষণে একটা কিল হয়ে গেছে, আমাদের গান পরে নেওয়া যাবে। অতএব এখন আমরা বেঁচে থাকবো হালকা পাতলা, ওই জায়গায় যাবো না, সেফ খেলার চেষ্টা করব। এইখান থেকে লুট নিয়ে এখানে একটা গাড়ি আছে, ওইটা দিয়ে আমরা ওখানে যাব। তো আমি এখন আসছি ড্রপ চার্জ করতে। তো ড্রপ চার্জ করতে আসছি, সামনে থেকে কিন্তু আমাকে ওই যে একটা এনিমি আছে, তো ও কিন্তু আমার দিকে আসতেছে। আমরা কিন্তু ওর দিকে রাজ দেবো না, ও যখন আসবে তখন আমরা ব্যাকটেন দিয়ে মারবো, কারণ আমাদের কাছে এত ভালো ক্যারেক্টার স্কিল। আমরা কিন্তু এইখান থেকে পিক দিব না, আমরা এইখান থেকে পিক দিব। ওকে 2টা শট লাগাই দিছি, ও কিন্তু ভাগতেছে। আমরা কিন্তু গাড়ি নিয়ে ওদের পিছনে করবো, কারণ আমরা কিন্তু ভেস্ট এখনই পেয়ে যাবো। অ্যান্ড ও কিন্তু উপরে চলে আসছে। আচ্ছা আমরা কিন্তু নিচেই থাকবো। ও শিট, ও ভাই এখন আমি ওর কাছে রাজ দেবো, এখন আমাকে মারতে পারবে না ও। বাড়ি পুরো আমি একটা ঘুরে দেবো, কেন নেই, ওকে মারতে পারবে না। তো আমার কাছে সে একটা ক্যারেক্টার স্কিল আছে। এখন জোনে কিন্তু অনেক কাটতেছে অনেক, এবং আমি কিন্তু এখান থেকে এই 2টা জিনিস নিয়ে বের হয়ে যাব। তো চলো, আমি কিন্তু আমার মিনি শটগান এখন পর্যন্ত পাইনি, আমি একটা ইনহেলার মারবো। আমার কিন্তু নেট সমস্যা হচ্ছে, কারণ VPN লাগে খেলতেছি। ও নেট ঠিক হয়েছে। VPN লাগে খেলার কারণে কিন্তু আমার আমি মানে গেমে ঢুকতে দিচ্ছিল না, এ কারণে আমি VPN লাগাই মানে খেলতেছি। এখন কিন্তু সামনে পট পেয়ে গেছি, সামনে একটা এনিমি মনে হচ্ছে না। ঠিক আছে, নাই একটা মেডি মারতে হবে, যে কোনোভাবে বের হইতে হবে ভাই। যদি এই জায়গায় বের হয়ে গেছি, নো প্যারা। তো আমার কিন্তু এখানে মনে হয় একটা হয়েছে, এবং কর্ডের যেহেতু আমি পুশ করতেছি, সেহেতু আমি এখন এনিমির কাছে রাশ দিয়ে দিব। অ্যান্ড যাচ্ছি আমি এনিমির কাছে, এবং এনিমির কাছ থেকে একদম পিছন দিয়ে রাশ দিয়ে দেবো। ও ভাই 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 আমি কিভাবে পারলাম? নো ভাই, নো 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 নো, আমি পারলাম কিভাবে? ও শিট, নেটের জোন, মানে এটা নতুন একটা লাইটিং জোন আসছে। লাইটিং জোন আসার কারণে কিন্তু মানে ওটাই করে কি ড্যামেজ দেয়, সেই লেভেলের ড্যামেজ দেয়। এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা এনিমি আছে, আমার কিন্তু প্রচুর দিয়া দিছে। অ্যান্ড আমি কিন্তু এটাতে মারতেছি। ওপি এখন আমার কিন্তু হেলথ একটু করতে হবে, সেটা এনিমি দেখে ফেলছে। এখন আমি বের হলেই কিন্তু আবার মারবে, সাইডে যেহেতু এনিমি। অ্যান্ড আমি কিন্তু রাজ দিয়ে দিছি, ও কিন্তু আমার মেরে দিচ্ছিল আরেকটু এলি। এখানে আরেকটা এনিমি আসছে, নাই ওপি। ও এখন কিন্তু কর্ডে অনেক কম ড্যামেজ দেয় না, পিছন থেকে কেউ আসতে পারে। ও মাই গড, আর মাত্র কয়েকটা এনিমি আছে, আর এই লাইটিং জোন কিন্তু মানে শর্ট জোন কিন্তু আছেই, এবং আমার কিন্তু ও শিট, আউ
আরেকটু হলে পড়তাম ভাই। আই হাই আই হাই আই হাই, বেঁচে থাকতে হবে। শিট শিট, ও তো ও কিন্তু উপর থেকে আমাদের এই মানে মেশিন গান এক্স আর কি বললে এটারে মারও কিন্তু অনেক ভালো চলে, তোমরা চাইলে ইউজ করতে পারো। ও কিন্তু আমাকে এইভাবে মেরে দিছে অ্যান্ড আমি এইবার কোডে পাইছি 100 আর M1873-তে পাইছি 39। তো আমরা আজকে দেখবো আমরা আজকে একটা ম্যাচে কত আর্ন করতে পারলাম। তো আমরা ঢুকে যাচ্ছি এবং প্রথমে আমরা সর্বপ্রথম দেখবো কর্ড, না কর্ড না, প্রথমে আমরা দেখবো হচ্ছে M1873। তো আমাদের এই জায়গায় নেট সমস্যা করতেছে কারণ আমরা ভিপিএন দিয়ে খেলতেছি ভাই। আচ্ছা দাঁড়া, ভিপিএনটা বন্ধ করে, ভিপিএন বন্ধ করে আসছি অ্যান্ড আমি এখন মাস্টারিতে ঢুকে যাবো। মাস্টার ও কি এখন কিন্তু সব আছে। তো আমরা আজকে আর্ন করতে পারছি হচ্ছে 39 গ্লোরি অ্যান্ড ভাই কেমনে কি ভাই, হোয়াট ইজ দিস ভাই। আমরা কিন্তু 27 নাম্বারে চলে আসছি, খালি সিজন পর্যন্ত আমাদের হালকা পাতলা পুশ দিতে হবে। তো আমরা যদি কত আমার আসছে হচ্ছে 1400, যদি আমি 1500 করি তাহলে আমি ইজিলি 23 নাম্বারে চলে আসতে পারবো। আচ্ছা, তো দেখা হবে পরের ভিডিওতে। তো গাইজ বাই বাই।